না, আমি আজকে ওর কিচ্ছা খতম করে দেবো। তুমি হ্যার কিচ্ছা কি খতম করবা? হ্যাঁ নিজেই তো হ্যার নিজের কিচ্ছা খতম করে দিছে। মাইনি, এদিকে আসো, কামটা একটু আগাইয়া দাও। সাগর ঝিনুকের ইজ্জতের উপর হাত বাড়াইছিল, আর তাই তোমার শ্বশুর সাগরে মাইরা চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছে। এত বড় একটা মিথ্যে অপবাদে অপরাধী করে সবার সামনে তোকে এত নিষ্ঠুর ভাবে শাস্তি দিল, অথচ তুই তাকে সত্যি কথাটা বলতে পারলি না বাবা। মা, মানুষ অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর হয়ে যায়। মেম সাহেব নামের ওই ঝিনুক আমাকে পাথর বানিয়ে দিয়েছিল, আর তাই কোনো কথা বলার শক্তি আমার ছিল না মা, ছিল না। তোর খুব কষ্ট হচ্ছে? না মা, কষ্ট আমার শরীরে না, কষ্ট আমার মনে। কারণ এতটা বছর যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারিনি, আজ থেকে তাকে না দেখে বাকি জীবনটা কাটাতে হবে। কেন? তুই প্রতিদিন গোপনে গিয়ে হুজুরকে দেখে আসবি? এ হয় না মা, যত কষ্টই হোক ওনার ভুল না ভাঙা পর্যন্ত আমি চৌধুরী বাড়ির ধারে কাছেও যাব না। তবে মেম সাহেব কেন আমার সাথে ছলনা করে আমাকে দোষী বানালো তা আমাকে জানতেই হবে। কারণ জানতে চাও? মনে পড়ে না তোমার বাবার জন্য অবুঝ বয়সে আমি আমার মাকে হারিয়েছি, অকালে তার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছি। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, অথচ আমার মায়ের খুনির ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে, আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই। বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলবো। সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব। ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আসুন। থাক থাক, ঠিক আছে ঠিক আছে। বসুন হুজুর। হ্যাঁ, আপনার সাথে কি দরকার ছিল? খবর দিলে আমিই তো যেতাম। ইয়ে মানে সাগর। ওর কথা বাদ দাও, আমি ওর জন্য আসি নাই। বলো টাকা আনতে যাওনি কেন? মানে? তুমি জানি তা তো কি, আমি আমার কর্তব্য পালন করেই যাব। এই নাও। ইয়ে মানে লাগবে না। কেন? ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করছি সেই ক্ষোভে? হ্যাঁ, কারণ আপনি যাকে কোলে পিঠে করে গড়ে তুলেছেন সে এমন কোনো ভুল করতে শেখেনি যাতে আপনি মনে কষ্ট পাবেন। আর কেউ না জানুক, আমি তো জানি ও কোনো অপরাধ করেনি। তারপরও ভুল বুঝে আপনি তাকে যে শাস্তি দিলেন, আপনার সেই ভুল না ভাঙা পর্যন্ত আমি না খেয়ে মরে যাব, তবু আপনার কোনো সাহায্য নেব না। চুপ করো। যা আমি নিজের চোখে দেখছি, তুমি বাবুলার ছেলের কথায় বিশ্বাস করে তা অস্বীকার করতে পারো, কিন্তু আমি পারি না। বলো টাকা নিবা কিনা? মাফ করবেন হুজুর, আমি টাকা নিতে পারবো না। আমার এই অবিশ্বাস করে অপমান করলা। কিরে, সবাই এখানে দাঁড়িয়ে আছোস কেন? বড় মেম সাহেব আর জামাই বাবু তার আত্মীয় স্বজনদের নিয়ে এসেছেন। হুজুর, এই এই মনে হয় ডালুর সাথে ছোট মেম সাহেবের।
বছর হয়ে গেছে, তোর সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিছি। তারপরেও আমার অনুমতি ছাড়া এই বাড়িতে পা দাঁড়ের স্পর্ধা তোর কি করে হলো? রহমত, রহমত, কাদের! জি হুজুর। এদেরকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বল। আমি আমি ওনাদেরকে আসতে বলেছি। তুমি তাদেরকে অপমান করে তাড়িয়ে দিতে পারো না? তুই কেন কেন আসতে বলছিস? আমার বিয়ের 3 তারিখ ঠিক করার জন্য। কি? তোর বিয়ের ব্যাপারে ও কথা বলার কে? আমার মায়ের মতো বোন, আমারই মতো ও তোমারই মেয়ে। বিয়ার আগে ছিল, কিন্তু এখন পর হয়ে গেছে, তাই না? বাবা, বিয়ে হয়ে গেলেই মেয়েরা বাবা মার কাছে পর হয়ে যায় না? হ্যাঁ, পর হয়ে যায়। আর কেউ না হোক, ও আমার পর হয়ে গেছে, পার হয়ে গেছে। এখনো সময় আছে, ওদেরকে চলে যেতে বল। আব্বাজান, আমরা এমন কি অপরাধ করছি যে আপনি ইচ্ছা হয়েছে আপনি কিচ্ছা খতম করে দিচ্ছেন? খবরদার, তুমি আমাকে আব্বাজান বলে ডাকবে না, তাতে আমার সম্মানে আঘাত লাগে। খুব তো সম্মান নিয়ে বড়াই করছেন, অথচ যে আপনার ছোট মেয়ের ইজ্জতের উপর হাত বাড়িয়ে আপনাকে অসম্মান করেছে তাকে কি উপযুক্ত শাস্তি দিলে না? সেইটা আমার ব্যাপার, তুমি বলার কে? আপনার মাইয়া আমার আত্মীয়, তাই ওর ভালো মন্দর ব্যাপারে আমার ভাইটারও কথা করার অধিকার আছে। না, ঝিনুকের ব্যাপারে তোমাদের কারো কিছু বলার অধিকার নাই। আছে তালু সাহেব, আছে। কারণ ও আমার হবু বধূ, আর তাই ওকে বধূ করে ঘরে তুলে নেবার দিন তারিখ ঠিক করতে এসেছি। চুপ! ফের এই কথা উচ্চারণ করলে জিভটা তাই না ছিল। বাবা, যেদিন একজনের তোমাদের ঘরে তুলে দিচ্ছি, সেই দিনই আমার সংসারে সুখের প্রদীপটা নিভা গেছে। বাপ হয়ে মেয়েরে ত্যাগ করছি, তারপর আবার সম্পর্ক করব কি করে ভাবলাম? আমি এখনো মিরা যাই না যে ওর ভালো মন্দ বোঝার কেউ নাই। কবে, কোথায়, কখন, কার সাথে ওর বিয়ে হবে সেই সিদ্ধান্ত আমি নেব। না, আমার বিয়ের ব্যাপারে আমার সিদ্ধান্ত চূড়ান্ত। কি? তাইলে তুই আরে বিয়ে করতে চাস? হ্যাঁ, মানে বুবু আছে। তুমি যদি রাজি না হও তাহলে তার মতে আমি বিয়ে করব। কিন্তু আমি বাইচা থাকতে তোদের আশা কোনোদিনই পূরণ হবে না। কেন হবে না? আমার বিয়ে আমার মতামতেই হবে, তুমি বাধা দিয়ে রাখতে পারবে না। কি? ভুলে গেছিস কার সাথে কথা বলছিস? উনি তোর জন্মদাতা। উনি রাজি না থাকলে তোর এই বিয়ে হবে তাতে কি করে ভাবলি? আমেরিকা থেকে লেখাপড়া শিখে এসেছিস বলে তুই নিজেকে কি মনে করছিস? বাবার সাথে তর্ক করতে তোর এতটুকু বুক কেঁপে উঠলো না? কোন সাহসে তুই ওনার মুখের উপর কথা বলছিস? সে তোকে কতটুকু ভালোবাসে আজ পর্যন্ত বুঝতে পেরেছিস? সেই পৃথিবীতে এখন তুই তার একমাত্র আপনজন। তোর কিছু হলে উনি বাঁচবেন না, তুই তা বুঝিস না। বাবা, আপনি আমাকে মাফ করে দিন। মা নেই, আপনিও দূরে সরে আছেন। একমাত্র ঝিনুকের মাঝেই আপনাদের হারানো ব্যথা ভুলে আছি। ওর বিয়ে হওয়ার পর ও যদি দূরে কোথাও চলে যায় তাহলে আপন বলতে আমার আর কেউ থাকবে না। আর তাই ওকে কাছে রাখার জন্য আমি এই বিয়েতে মত দিয়ে আপনার মতামত নিতে এসেছিলাম। কিন্তু বুঝতে পারছি আমি ভুল করেছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আসি। মনে রাখিস, ফের যদি এই ধরনের কোনো ভুল করিস আর আমার সংসারে কোনো ব্যাপারে মাথা ঘামাইস, তাহলে ক্ষমা নামের শব্দটি আমার মন থেকে উঠে যাবে। আর আসি বলছিস কেন? যাই বল, যাতে আর কোনোদিন না আসতে হয়। আসি বল, আসি। কাদের মিয়া, জি হুজুর। এগুলি সব বাইরে ফেলাই দাও। এই তোলো তোলো তোলো। বাবা, বাবা, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমাকে তুমি মাফ করে দাও বাবা, মাফ করে দাও।